যে কোনো ব্যক্তি তার সম্পত্তির এই 1/8 বা 1/8 অংশ স্ত্রীকে, 1/2 অংশ পুত্রকে, 1/4 অংশ মেয়েকে দান করলে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা। তাহলে মোট সম্পত্তির মূল্য কত? তাহলে এখন এখানে যে স্ত্রীকে দিছে, পুত্রকে দিছে, তারপরে হচ্ছে মেয়েকে দিয়েছে। এখন এই সবগুলা কতগুলা সম্পদ দান করেছে সেটা আগে নির্ণয় করা লাগবে। দেখো, স্ত্রীকে দান করে, স্ত্রীকে দান করে 1/8 অংশ। তারপরে পুত্রকে দান করে, পুত্রকে দান করে এই হাফ, 1/2 2 অংশ। তারপরে মেয়েকে দান করে, মেয়েকে দান করে 1/4 অংশ। তাহলে এইগুলা তিনজনকে দান করেছে, স্ত্রীকে, পুত্রকে এবং মেয়েকে। তাহলে এখন মোট দান করে, মোট সম্পত্তি দান করে। আগে মোট এটা নির্ণয় করা লাগবে, যোগ করা লাগবে সবগুলো অংশ। এই 1/8, 1/2 যোগ 1/4, দেখো 4, 1/4। এখন এখানে লসাগু, এই 8, 2, 4, এখানে বড় সংখ্যা 8, এই 8 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে। যখন এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ করা যাবে তখন এই বড় সংখ্যা হবে লসাগু। এই বড় সংখ্যা হচ্ছে 8। দেখো, এই লসাগু এই হর দ্বারা ভাগ করতে হবে, যে 8 দিয়ে 8 ভাগ করলে 1, 1 দিয়ে এই 1 গুণ করলে 1 কে 1। তারপরে যোগ আছে, যোগ, এই হর 2 আছে, 2 দিয়ে লসাগু ভাগ, এই 8 2 দিয়ে 8 ভাগ করলে 4, 4 দিয়ে এই 1 গুণ, লবে গুণ, 4 দুগুণে 8, এখানে 4 দুগুণে 8, 4 হচ্ছে ওই 4 দিয়ে 1 গুণ করলে 4 1 4। আবার এই 4 দিয়ে এই 8 ভাগ করলে 4 দুগুণে 8, তাহলে 2, ওই 2 দিয়ে দেখো এখানে 1 গুণ করলে 2 1 2। এখন এখানে অংশ, তাহলে দেখো উপরে যোগ করলে 2 আর 4 6, 6 আর 1 7, আর নিচে থাকলো 8। এটা হচ্ছে তিনজনকে দান করা সম্পদ। তাহলে এখন এখানে দেখো অবশিষ্ট থাকে বা বাকি থাকে, অবশিষ্ট সম্পদ বা সম্পত্তি। এখানে দেখো অবশিষ্ট মানে 1 থেকে এই দান করা অংশ বিয়োগ করতে হবে, যে 1 এটা হলো সম্পূর্ণ, তার থেকে এই 7/8 অংশ বিয়োগ করলে অবশিষ্ট সম্পত্তি থেকে যাবে। এখানে দেখো আর নিচে 1 আছে হর, আর এখানে আছে 8, তাইলে লসাগু হবে 8। এখন এই হর 1 থাকে, এখানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে এই লসাগু 8 ভাগ করলে 8 কে 8, 8 দিয়ে এই 1 গুণ করলে 8 কে 8ই হবে। আর সহজ বুদ্ধি, যে এখানে একটা সংখ্যা থাকলে সবসময় লসাগু গুণ, এই লসাগু 8 আছে, 8 দিয়ে এই সংখ্যা গুণ, 8 কে 8, আর বিয়োগ, এই 8 দিয়ে 8 ভাগ করলে 1 হবে, 1 দিয়ে ওই 7 গুণ করলে 7 কে 7। এখন এখানে দেখো 8 থেকে 7 বাদ দিলে 1, আর নিচে আছে এই যে 8। এখন প্রশ্ন হচ্ছে যেটা যে অবশিষ্ট সম্পত্তি এখানে 1/8 বাইর হলো, আর দান করা সম্পত্তি হচ্ছে 7/8। এই 7/8 অংশ এখানে মোট সম্পত্তি থেকে বিয়োগ করার পর যেটা বাইর হলো এটা অবশিষ্ট। এখন এখানে প্রশ্ন আছে যে অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা, তাহলে মোট সম্পত্তির মূল্য নির্ণয় করা লাগবে। এটা হলো অবশিষ্ট অংশ।
অবশিষ্ট অংশ হচ্ছে 1/8 অংশ। তাই প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে অবশিষ্ট সম্পদ নির্ণয় করা হলো 1/8 অংশ। এই 1/8 অংশের মূল্য হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা। তাহলে অতএব এক বা সম্পূর্ণ, এক হলে এটা সম্পূর্ণ অংশের মূল্য, তাহলে এখানে দেখো কম হবে। কম হলে ভাগ হয়, এই যে 60,000-এর সাথে ভাগ, এই উপরের যে বাম দিকের সংখ্যা এটা এসে ভাগ হবে। একের নিচে এই যে 8। এখন এখানে এই 60,000 ভাগ থাকলে গুণ দিলে, দেখো ভাগ থাকলে গুণ দিলে নিচের সংখ্যা উপরে যায়, এই যে 8 উপরে আর উপরের সংখ্যা নিচে, তাহলে এই 1-এর কোনো দাম নাই। এখন এই 8 দিয়ে গুণ করে দেওয়া লাগবে 6, তাহলে এখানে এই 6 আসছে 48, আর সাথে যে 4টা শূন্য আছে সেই 4টা শূন্য। এটা এই এক মানে সম্পূর্ণ সম্পদ। এই সম্পূর্ণ সম্পদের মূল্য হচ্ছে এখানে 48, 4টা শূন্য। উত্তর মোট সম্পত্তির মূল্য এত টাকা। মোট সম্পত্তির মূল্য 4,8,0,0 টাকা।